আমরা এখন ডাউকি রিভার ব্যাংকে বড়ালের এক্সপোজারের সামনে রয়েছি এবং দিস এক্সপোজার বড়ালের এক্সপোজারটা রাফলি বেজাল পার্ট রিপ্রেজেন্ট করছে। আমরা এখানে যে জিনিসটা দেখছি যে বড়াইলস যে স্যান্ডস্টোনটা, সেই স্যান্ডস্টোনটা ওখান থেকে এই পর্যন্ত আমরা দেখছি যে এখানে অসংখ্য প্লেন রয়েছে, স্ট্রাকচারাল প্লেন বা এখানে ওয়েল ডিফাইন্ড প্লেন। এখন একটা জিনিস যে ভেরি ক্লোজ টু স্পেস ওয়েল ডিফাইন্ড প্লেন, সেই প্লেনটা যদি অনেক সময় যদি ক্লোজলি স্পেস থাকে তাহলে যেরকম এখানে অসংখ্য প্যারালাল ওয়েল ডিফাইন্ড প্লেন। এখন স্বাভাবিকভাবে এখানে অনেক সময় এটা বেডিং প্লেন কোনটা বা এখানে জয়েন্ট প্লেন কোনটা সেটা কনফিউজিং। যদি কোনো সময় এরকম ওয়েল ডিফাইন্ড ক্লোজলি স্পেস প্লেন থাকে, ইভেন এইগুলা একজন এক্সপেরিয়েন্স জিওলজিস্টকেও মিসলিড করতে পারে অ্যাজ বেডিং প্লেন হিসাবে। সেক্ষেত্রে আমাদের বেডিং প্লেন এবং জয়েন্ট প্লেন ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা আমাদেরকে এখানে দেখতে হবে যে একটা বেডিং প্লেন কীভাবে ডিফাইন হয়। যখন টেক্সচারাল যে চেঞ্জ আসে তখনই একটা নতুন বেড তৈরি হয়। একটা টেক্সচার থেকে আর একটা টেক্সচারের যখনই চেঞ্জ আসবে তখনই একটা নতুন বেড হচ্ছে। আমরা যদি এখন দেখি যে হ্যাঁ এই একটা প্লেন আবার এখানে এরকম প্যারালাল প্লেন হচ্ছে, তাহলে এইখান থেকে এই প্লেনের কোনো টেক্সচারাল কোনো চেঞ্জ আসছে কিনা। যদি টেক্সচারাল বা কালারের কোনো যদি চেঞ্জ না থাকে তাহলে এটা বুঝতে হবে দিস ইজ বেডিং প্লেন, জয়েন্ট প্লেন। আর যদি দেখা যায় যে না এখানে টেক্সচারাল চেঞ্জ আসছে, তখন সেই ক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ দিস ইজ বেডিং প্লেন। এখন এই ক্ষেত্রে এখানে যে পার্টিকুলার যে এক্সপোজারে আমরা জানি যে এখানকার রিজিওনাল স্ট্রাইক ইজ ইস্ট ওয়েস্ট and this face has a rough direction of east-west and is facing towards north. এবং এখানে এটা স্ট্রাইক হচ্ছে দিস ওয়ে এবং বেডগুলো এদিকে দিক হচ্ছে টুয়ার্ড সাউথ। সো এই ক্ষেত্রে হচ্ছে বড়াইলের বেডিং প্লেন হচ্ছে এইভাবে। এখানে দিস ইজ দ্য বেডিং প্লেন অফ বড়াইল, এটা হচ্ছে বেডিং প্লেন বড়াইলের, এটা বেডিং প্লেন বড়াইলের। কিন্তু এইখানে যেগুলো ভার্টিক্যাল রয়েছে দিস আর অল জয়েন্ট প্লেন। তো অনেক সময় স্টুডেন্টরা বা ইভেন অনেক এক্সপেরিয়েন্স জিওলজিস্টরাও যখন এই ক্লোজ স্পেস এরকম প্লেন থাকে অনেক সময় কনফিউজ হয়ে যায় আমরা যে কোনটা বেডিং প্লেন কোনটা জয়েন্ট প্লেন। আমি যখন এর আগে ছাত্রদের নিয়ে আসছি তখন আমি যখন টিপ স্ট্রাইক মেজার করতে দিয়েছি আমি অবজার্ভ করেছি যে সবাই বেশিরভাগই 100% স্টুডেন্ট তারা দেখা যাচ্ছে যে এইরকম একটা সুন্দর প্লেনের উপরে তারা মেজার করছে এবং আমাকে যখন রিডিং বলছে আমরা দেখছি যে রিজিওনাল ট্রেন্ডের সাথে এটা মিলছে না। তখনই আমরা তাদেরকে বুঝালাম যে না দিস ইজ জয়েন্ট প্লেন, দিস ইজ নট এ বেডিং প্লেন। তো সবসময় খেয়াল রাখতে হবে যখন এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করবে তখন আমাদেরকে জয়েন্ট প্লেন এবং বেডিং প্লেন কোনটা এটা রাইটলি আইডেন্টিফাই করতে হবে। এবং আইডেন্টিফিকেশনের জন্য ক্রাইটেরিয়া কি? টেক্সচারাল ভ্যারিয়েশন অ্যান্ড কালার ভ্যারিয়েশন। যদি টেক্সচারাল ভ্যারিয়েশন পাই তাহলে অবভিয়াসলি দ্যাট ইজ বেডিং বেড এবং যে চেঞ্জটা যেখানে আসছে সেটা বেডিং প্লেন। আর যদি ভ্যারিয়েশনটা না থাকে তাহলে ডেফিনেটলি সেটা হচ্ছে জয়েন্ট প্লেন।